এবারে ফিরে যেতে চাই ক্রিকেটে। নানা কারণেই কিন্তু আসলে উত্তাল ক্রিকেট পাড়া। ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করল বিসিবি। রাতে আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিদের সিদ্ধান্ত জানিয়ে দেবে বোর্ড। এদিকে বৃহস্পতিবার দুপুরে নিজেদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। পরিচালক নাজমুল ইসলাম ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন এমন প্রতিশ্রুতি দিলেই কেবল ফিরবেন মাঠে, এমন সিদ্ধান্তের কথা জানান সভাপতি মোহাম্মদ মিঠুন। বিপরীতে ফিনান্স কমিটির পদ থেকে নাজমুলকে সরিয়ে দেয় বিসিবি। বাংলাদেশের ক্রিকেটে খেলার চেয়ে ধুলা বেশি, ব্যঙ্গ করে বলা প্রবাদটা হয়তো সত্যি হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নোয়াখালী ম্যাচ দিয়ে মাঠে গড়ানোর কথা ছিল বিপিএল এর ঢাকা পর্ব, কিন্তু ক্রিকেটারদের বয়কটের কারণে বন্ধ খেলা টিকিট কেটে মাঠে আসা দর্শকরা হয়ে ওঠে আগ্রাসী। পরিস্থিতি সামলাতে বাধ্য হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত কয়েকদিনে বোর্ড পরিচালক নাজমুল ইসলামের একাধিক বক্তব্যে ক্ষুব্ধ হয় ক্রিকেটাররা। তামিম ইকবালকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়ে শুরু হয় যে ঘটনার। প্রথমে ক্ষমা প্রার্থনার দাবি ওঠে, সেটি বুধবার এসে দাঁড়ায় পদত্যাগ পর্যন্ত। ক্রিকেটারদের সংগঠন কোয়াব বৃহস্পতিবার দুপুরে অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয়। এখন আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি ৪৮ ঘন্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে, এবং যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেইটার জন্য তাদের উপরে কোনো দায়ভার যাবে না। দর্শক যারা আছে দর্শকদেরকে আমাদের কিন্তু রীতিমতো ভুল বোঝানো হচ্ছে। অনেক সময় আমাদেরকে নেগেটিভ জিনিস বোঝানো হচ্ছে, পজিটিভটা আমাদের সামনে আনা হচ্ছে না। সেজন্য অনেক দর্শকরা আমাদেরকে বুঝতেছে না আসলে যে আমরা আসলে কি, আমরা কিন্তু কারো এগেইনস্টে না। তবে কোয়াব জানায় কেবল নাজমুল ইসলামের আপত্তিকর আচরণই এই বয়কটের একমাত্র কারণ নয়। ঘরোয়া লীগ না হওয়া, নারী ক্রিকেট কেলেঙ্কারির তদন্ত না হওয়া সহ সমসাময়িক একাধিক বিষয়ের জন্য বাধ্য হয়েই এই বর্জন। আমরা আসলে আজকে এই অবস্থানে আসার পেছনে অনেকগুলো কারণ আছে। আপনাদের হয়তোবা দেখে মনে হতে পারে যে একটা ইস্যু নিয়ে আমরা কথা বলছি, বাট আমরা দিনের পর দিন, মাসের পর মাস আমরা বিসিবির সঙ্গে অনেক বিষয় নিয়ে প্রতিনিয়ত ক্লোজ ডোরে, ওপেন ডোরে সবভাবে চেষ্টা করেছি বিভিন্ন জিনিস নিয়ে সমাধান করার। কিন্তু দুঃখের বিষয় এটাই যে বিসিবি থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান পাইনি। তো আমরা আজকে যেটাই করছি আমরা অসহায় এবং বাধ্য হয়েই করা। শেষ বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পরিচালক নাজমুল ইসলামকে ফিনান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেবার কথা জানায় বিসিবি। সেই সাথে সেখানে বলা হয় ক্রিকেটারদের স্বার্থ রক্ষাই বোর্ডের প্রধান লক্ষ্য। বিজ্ঞপ্তিতে ক্রিকেটারদের বিপিএল বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার প্রত্যাশাও ব্যক্ত করে বোর্ড। কিন্তু ক্রিকেটাররা মাঠে না ফেরায় বিপিএল এর এবারের আসর অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিসিবি। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনায় জিতল কে? সেই উত্তর ঠিক কে দেবে বা কবেই দেবে বলা কঠিন। তবে হলফ করে বলাই যায়, হেরেছে দেশের ক্রিকেট। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।